বৃষ্টি শুরু হলেই সব পাখিরা কোথায় না কোথায় আশ্রয় খুঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। স্বপ্ন পুরা না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। বন্ধুরা, আমরা নানা সমস্যাকে অজুহাত দিয়ে নিজের স্বপ্নকে পুরা করছি না। তাহলে জানুন একজন মাঝির ছেলে থেকে পরমাণু বৈজ্ঞানিক এবং একটি দেশের রাষ্ট্রপতির কাহিনী। একজন গরিব পরিবারের নৌকার মাঝির ছেলে হয়েও কালাম তার লেখাপড়াকে নিয়ে খুব উৎসাহিত ছিলেন। পরিবারের দারিদ্রতা বারবার তার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ানোর সত্ত্বেও কিন্তু সে হার মানেনি। জীবিকা অর্জনের জন্য বিভিন্ন পেশায় কাজ করত, এমনকি স্কুলের পরেও খবরের কাগজ বিক্রি করেও লেখাপড়াকে অগ্রাধিকার দিতেন তিনি। তিনি ইঞ্জিনিয়ারিং শেষ করার পর মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হওয়ার মেধা পরীক্ষায় উত্তীর্ণ হন ঠিকই, কিন্তু সেখানে ভর্তি হওয়ার জন্য 1000 টাকা তার কাছে ছিল না। ফিস দেওয়ার জন্য তার মা এবং বোনের সোনার গহনা বিক্রি করে ফিস দিয়েছিল। লেখাপড়ার প্রতি পরিবারের গভীর মনোভাব দেখে কালাম লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হয়ে ওঠেন এবং কলেজের বিভিন্ন প্রজেক্টে সফল হন। নানা কষ্ট এবং ঘাত প্রতিঘাতের মধ্যে কালাম তার লেখাপড়াকে শেষ করেন। এরপরে শুরু হন কালামের জীবনের নতুন অধ্যায়। বন্ধুরা, আপনি নিজেকে ভাবুন যে কোনো একটা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন, কিন্তু সেখানে পদ কম থাকার জন্য একজনকে রিজেক্ট করা হবে, আর সেটাই আপনি। তাহলে আপনার কেমন লাগবে? যেখানে আপনার পাশে রয়েছে পরিবারের অনুকূল আশা আকাঙ্ক্ষা। ঠিক তেমনই ঘটেছে কালামের সাথে। কালামের পাইলট হওয়ার স্বপ্ন ছিল। তিনি একটা এয়ারফোর্সের ইন্টারভিউতে অংশগ্রহণ করেন এবং তিনি 25 জনের মধ্যে 9 নম্বর স্থান অধিকার করেন। সেখানে লোক নেওয়ার কথা 8 জন হলে তিনি বাতিল হয়ে পাইলটের স্বপ্ন হারিয়ে ফেলেন এবং তিনি ভেঙে পড়েন। তারপর তিনি দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রিতে সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে কাজ করেন। তার কিছুদিন পর স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোতে বদলি হন এবং সেখানে তিনি SLV-3 স্যাটেলাইট তৈরির হেড হিসাবে কাজ করেন। এখানেও তিনার ব্যর্থতা পিছা ছাড়েনি। SLV-3 স্যাটেলাইট মহাকাশে পাঠানোর 317 সেকেন্ডের মধ্যে ভেঙে যায়। তখন কালাম অনেক কঠিন সময়ের সম্মুখীন হতে হয় এবং মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু কালাম নিজেকে বিশ্বাস করত যে সে সফল হবে, তাই 1 বছরের মধ্যে আবার স্যাটেলাইট পাঠান। অনেকে তার আগের ব্যর্থতার কথা মনে করিয়ে দিতেন, কিন্তু সে নিজের মতো করে কাজ করে গিয়েছেন আর তার জন্যই সফল হয়েছেন। এরপরেও তিনি পরমাণু তথ্যের কিছু সফল গবেষণা করেন। সেই সময়ে দেশের প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি নিজের যোগ্যতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। বন্ধুরা, আপনার জীবনেও কি ইয়ার চেয়ে বেশি কষ্টকর? নিশ্চয় না। যে মানুষ ছোটবেলা পরিবারের হাল ধরতে পত্রিকা বিক্রি করতেন, তারপরেও হাজার দারিদ্র বাধার এবং কষ্ট ভরা রাস্তা পেরিয়ে তিনি আজকে সফল। একটা মানুষের কতটা ইচ্ছা শক্তি থাকার পর জীবন সফল হওয়া যায়, এটাই তার বাস্তব উদাহরণ। জীবনে কিছু করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, তাই সকল দুঃখ কষ্টকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করুন। দুঃখের কোনো বড় ছোট নেই, দুঃখ তো দুঃখই। তাই কালাম স্যার বলছেন, সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শিখো। কালাম বলেছেন, প্রতিদিন সকালে 5টা লাইন বলুন, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজ দিনটা আমার। জীবনে সমস্যা প্রয়োজন আছে, সমস্যা আছে বলে সাফল্যর এত আনন্দ।